হ্যালো ফ্রেন্ড, বর্তমানে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোর ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তাদের সবথেকে বড় যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আছেন তা হচ্ছে টেট পরীক্ষা আগামীতে দিতে হবে কি হবে না। আজকে সেই সংক্রান্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। রাজ্যসভায় গত 22 তারিখে এই বিষয়টি উত্থাপিত হয়েছিল এবং তারপর লিখিতভাবে তার উত্তর জানিয়েছেন মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন শ্রী জয়ন্ত চৌধুরীর মাধ্যমে সেটি জানা গিয়েছে। আজকে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এই যে উত্তর তার মধ্যে থেকে যে কাদের টেট দিতে হবে আবার কাদের দিতে হবে না। আজকে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে সবাইকে অনুরোধ করব, চ্যানেলটি অনেক দিন বন্ধ ছিল। যারা আমার এর পূর্বে নিয়মিত দর্শক ছিলেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে প্লিজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনার পরিচিতদের মাধ্যমে তাদেরকে বলবেন যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটি এগিয়ে যেতে পারে। কেন বন্ধ ছিল তার কারণটি আমরা আগেই জানিয়েছি। এবার আসি সেই বিষয়টি, অর্থাৎ টেট দিতে হবে কি হবে না। এখানে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটি হচ্ছে সেকেন্ডারি সেকশন এবং যারা হায়ার এডুকেশন অর্থাৎ কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে তাদের কি এই টেট পরীক্ষাটি দিতে হবে? এক কথায় পরিষ্কার টেট দিতে হবে কি হবে না। সবার আগে আসি যে কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে সেক্ষেত্রে একদমই পরিষ্কার যে তাদের যে গাইডলাইন আছে অর্থাৎ ইউজিসি যে নর্ম আছে সেই অনুযায়ী সেটি হবে। এবার আসি সেকেন্ডারি সেকশনের ক্ষেত্রে। এবার কিন্তু যে উত্তর দিয়েছে তাতে কিন্তু একদম পরিষ্কার বলা আছে যে টেট টিচার এলিজিবিলিটি টু বি কন্ডাক্টেড যেটি হয় সে গভর্নমেন্টের অনুযায়ী এনসিটি গাইডলাইন 2011 অনুযায়ী তাতে বলা আছে যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পড়ান অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশন পর্যন্ত যারা পড়ান তাদেরকে এই টেট দিতে হবে, কিন্তু সেকেন্ডারি সেকশনের জন্য কিন্তু তা প্রয়োজন নেই। এবার আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিষয়টি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি আলাদাভাবেই ছিল, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু তারপরে কিন্তু আপার প্রাইমারির যে নিয়োগ হলো তার আগে পর্যন্ত একটি বছর নিয়োগ হয়েছে আপার প্রাইমারি, তার আগে পর্যন্ত কিন্তু আপার প্রাইমারি বা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এভাবে কোনো ভাগ ছিল না, সেক্ষেত্রে কোনো ভাগই ছিল না। এবার আপার প্রাইমারি যেহেতু নিয়োগ হয়ে গেছে তাদের কিন্তু টেট পাস করতে হবে, তাদের টেট লাগবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি বিষয় আছে, সেখানে বলা আছে যে এই যে নর্মাল সেকশন, আমাদের এখানে নর্মাল সেকশন বিষয়টি উঠে এসছে। নর্মাল সেকশনের শিক্ষক শিক্ষিকা কারা, তাদের একটি হাইকোর্টের রায় আছে, সেই হাইকোর্টের রায় এই আপার প্রাইমারি যে নিয়োগ হয়েছে তার আগে পর্যন্ত যাদের রিক্রুটমেন্ট হয়েছে তাদের কিন্তু প্রত্যেকেই নর্মাল সেকশনে দেওয়া আছে। এবার সেই নর্মাল সেকশনের যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা তো ক্লাস 5 থেকে 8 এবং ক্লাস 10 পর্যন্ত পড়ান, তাহলে তাদের কি টেট দিতে হবে কি হবে না। এবার সেই বিষয়ে যদি আমরা আসি, যদি হাইকোর্টের যে রায় সেই হাইকোর্টের রায় অনুযায়ী যদি আমরা আসি, তাহলে নর্মাল সেকশনকে যদি সেকেন্ডারি সেকশন ধরা হয় তাহলে তাদের আর টেট দিতে হচ্ছে না। কিন্তু যদি অন্য কিছু হয়, অন্যভাবে যদি, অর্থাৎ যেহেতু 8 পর্যন্ত তারা পড়ান তাদের যে টেট দিতে হবে, এক্ষেত্রে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় তার উপরেই নির্ভর করবে। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা, কারণ যে টিচারদের যেভাবে নামকরণ করা হয় সেই নামকরণ কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু একটু আলাদা আছে। সুতরাং অপেক্ষা করতে হবে এই ক্ষেত্রে। তবে পরিষ্কার এটুকু বোঝা যাচ্ছে যে আপার প্রাইমারি পর্যন্ত প্রত্যেককেই টেট দিতে হবে, সেকেন্ডারি সেকশন যখন থেকে শুরু হচ্ছে তাদের কিন্তু টেট দিতে হচ্ছে না। এক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত অভিমত, যারা নর্মাল সেকশন বা সেকেন্ডারি সেকশন বা উচ্চ মাধ্যমিক সেকশনে যারা যোগদান করেছেন তারা নিচু ক্লাসে ক্লাস নিলেও হয়তো বা তাদের ক্ষেত্রে এই বিষয়টি আসবে না। যদিও এটি আমার অনুমান বা আমার মত, সেটি এক নাও হতে পারে। ধন্যবাদ।